ঢাকা বাস স্ট্যান্ড থেকে মোহনগঞ্জ যাওয়ার রাস্তা এটা 4 নম্বর ওয়ার্ড রাস্তা, যেটা রাজু বাজারের কিছুটা দূরে পিলার ভেঙে পড়ে গেছে। তো এখানে অবদার লোক এখনো আসে নাই, মানুষ হেঁটে হেঁটে রওনা হচ্ছে। সকাল থেকে অনেকের জায়গায় অনেক বাসায় কারেন্ট নাই, আর অনেক দূর পর্যন্ত এইভাবে ট্রাকে সিরিয়ালের পর সিরিয়াল মানুষে হেঁটে হেঁটে রওনা হচ্ছে গন্তব্যস্থলে। কিন্তু আমাদের এলাকা এরকম একটা এলাকা যে এখানে যদি কারেন্টের কোনো সমস্যা হয় তাহলে অবদার লোক পাওয়া যায় না। দুঃখের বিষয় একটাই যে অবদার লোক আসতে অনেকটা দেরি হয়। তো এটা 4টার দিকে এরকম ঘটনাটা ঘটছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো লোক আসে না। সকাল 10টা বাজে। কী অবস্থা! 4 নম্বর ওয়ার্ডের যত কারেন্টের সমস্যা হোক না কেন, অবদার লোক যেন তারা মনে করে যে এখানে মানুষ বসবাস করে না, এখানে সব কী আর বলবো, বলার মতন নাই। আর এখানে ছিল পুলিশ প্রোটেকশন, পুলিশরা সহযোগিতা করতেছে যেন কোনো ধরনের মানে সমস্যা না হয়। পুলিশরা সবার পাশেই সহযোগিতা এগিয়ে যাচ্ছে। আর অবদার লোক তো এখনও আসে নাই, কারণ ওরা এই রুটটাতে কোনো সমস্যা হইলে কারেন্টের ওরা আসতে যেমন খুবই মায়া লাগে আর গাফিলতি করে বেশিরভাগ। তো সবারই দৃষ্টি আকর্ষণ করতেছি যে অবদার লোক যেন সব জায়গাতেই এরকম দুর্ঘটনা ঘটলে ওই জায়গাতে যেন দ্রুত একটু কাজের সহযোগিতা করে, তাহলে হয়তো অনেকেরই কারেন্টের কারণে এখন বর্তমান যেহেতু ডিজিটাল বাংলাদেশ, হয়তো কারেন্টের কারণে অনেকের বাসায় পানি থাকে না। আগের মতন তো আর এখন শহরে কেউ কল ব্যবহার করে না, যেহেতু বিদ্যুৎ ব্যবহার করে। বিদ্যুৎ না থাকলে শহরের মানুষগুলো অনেকটাই পেরেশানি পড়ে, কারণ প্রত্যেকের বাসায় এখন কল নাই, যেহেতু সাবমার্সিবল মোটর সবাই বাসায়, তা পানি নিয়ে অনেকেই ভুগিয়ে হয়। তো সবাই যদি একটু তাড়াতাড়ি চলে আসতো তাহলে হয়তো কারেন্টের কাজটা অতি দ্রুত হয়ে যেত। একজনে একটা ওই যোগাযোগ যন্ত্র তালা মারা অফিসারের ফোন দিছে। জান জানলে তো লাগে না। কত্তাছি অনেকটা দূর পর্যন্ত এই গাড়ি। সবাই হলো পেরেশানি, আর গাড়িগুলা সেই রাত থেকে এখানে ওয়েট করতেছে, কিন্তু যাওয়ার কোনো পথ নাই। মানুষ তো চলতে পারতেছে হেঁটে হেঁটে, গাড়িগুলা চলতেছে এভাবে অনেকটা দূর পর্যন্ত। আর এটা হলো আমাদের মোহনগঞ্জ যাওয়ার রাস্তা, 12টা রুট, 4 নম্বর রুট। 4 নম্বর রুটে এই ঘটনা হয়েছিল। তো এখানে হলো রাস্তা দুর্ঘটনা, আর এখানে সিরিয়াল।